আচ্ছা, বিরোধীরা কি বিরোধিতা করছে বলুন তো? তাহলে এই পাঁচজনকে সঙ্গে সঙ্গে ধরা পড়া, যেই পাঁচজনকে নির্যাতিতা তার এফআইআর এতে নাম দিয়েছে, তাদেরকে তৎপরতা নিয়ে তুলে ধরে অ্যারেস্ট করা, এটার বিরোধিতা কি বিজেপি করছে? কোনটা বিরোধিতা করছে? আমরা জানতাম যে যারা এরকম ন্যাক্কারজনক অপরাধ করেন, মেয়েদের ধর্ষণ করেন, অপমান করেন, তাদের একটা খুব কড়া একটা বিল ছিল, যেটাকে আমরা আইন করতে চেয়েছিল রাজ্য সরকার, অপরাজিতা বিল। সেই অপরাজিতা বিলের বিরোধিতা করেছে বিজেপি নারী বিরোধিতা করছেন আপনি। আর এই ভুল করে এরকম একটা ধর্ষণ নিয়ে রাজনীতি করাটা অত্যন্ত অন্যায়। তাহলে তো আমরা বলবো এবার উড়িষ্যাতে কি হচ্ছে, ত্রিপুরাতে কি হলো, জয়পুরে কি হলো, লখনৌতে হলো, কেন ধর্ষিতা হবেন মেয়েরা, মহিলারা, আর কেন রাজনীতি আনবেন এর মধ্যে? বিজেপি রাজনীতিকরণ করছে, সেটা আরো নিন্দাজনক অপরাধ, এবং তারপরে এদের এই রাজনীতি করাটা অত্যন্ত অন্যায়। মানুষ কিন্তু সেটা দেখছে। ধর্মের নামেতে, জাতির নামেতে কে ধর্ষণ করেছে? ধর্ষকের ধর্ম আবার জাতি হয় নাকি? আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতেই বলে, ধর্ষণের আবার ধর্ম আবার জাতি হয়? সেটা একটা অসামাজিক কাজ, সেটাকে নিন্দা জানাতে হয়। কিন্তু বিজেপির কি দেউলিয়া, কতটা দেউলিয়া যে তারা যারা করেছেন হেনস্থা কিংবা ধর্ষণ, তার ধর্ম দেখলো, তারপরে দিল রাজনৈতিক মোড়ক, বললো এরা তৃণমূল কংগ্রেসের কাছে। এবার তাই যদি বলি, তাহলে আজকে যে অনুপ বাউরি বেরোলো নাম, সে বিজেপির কর্মকর্তা, তাহলে এবার বিজেপি কি করবে? সুতরাং বিজেপিকে আমরা বলছি, বাংলায় অস্থিরতা, অরাজকতা তৈরি করবেন না, চুপচাপ থাকুন। পুলিশ তৎপরতা নিয়ে যে ইনভেস্টিগেশন করছে এবং শাস্তির জন্য দাবি চাইতে পারে, কিন্তু এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা চলবে। বর্ডার থেকে, আন্তর্জাতিক একটি রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে যদি কেউ ঢোকে, আর যেহেতু বাংলা হচ্ছে একটি বর্ডার স্টেট, তাহলে পরে বর্ডারে দাঁড়িয়ে রক্ষা করছেন বর্ডার সিকিউরিটি ফোর্স। সেটা কিন্তু বাংলা সরকারের অধীনস্থ নয়, সেটা কেন্দ্রীয় গৃহমন্ত্রক, তাকে দেখতে হবে যে বর্ডার দিয়ে কিভাবে গলিয়ে এলো। এক, দ্বিতীয়ত আপনি দেখুন এসআইআর একটা ঘটনা বিহারে হয়েছে, তো এবার এরকমই বললো, বাংলাও বলছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী। তাহলে বিজেপি বোধহয় চিনতে পারছে কে রোহিঙ্গা, কে অনুপ্রবেশকারী। তাহলে এই যে এসআইআর এতে বিহারেতে 60 লক্ষ নাম বাদ গেল, উদাহরণ বলছি, এই 60 লক্ষ বাদের মধ্যে এক জায়গাও আপনি দেখেননি যে বাদ দেওয়া কারণ এই জন্যে যে সে রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী। বাদ দেওয়ার কারণটা কি দিল না, কিন্তু ন্যারেটিভ, এই যে একটা ড্রামা করে যাচ্ছে যে এরা অনুপ্রবেশ, এইটাই তারা বাংলাতেও চেষ্টা করবে। কারণটা তো লিখতে হবে। ওটা লিস্টে নাম বাদ গেছে 60 লক্ষ মানুষ, কোন কারণে? সুতরাং যদি বর্ডার দিয়ে কেউ গলিয়ে আসে, তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিজেপির সরকারের মন্ত্রী অমিত শাহ, তাকেই প্রশ্ন করতে হবে, তাকেই জবাব দিতে হবে।